নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। একের পর এক জট কাটলেও শেষ পর্যন্ত মুক্তির দিন এখনও অধরা। সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি মাতৃভূমি মেভার রেস্ট ইন পিস আবারও অনিশ্চয়তার মুখে। বলিপাড়ার একাধিক সূত্রের দাবি, ছবির ছাড়পত্র সংক্রান্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, ফলে চলতি বছরের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 2020 সালের গলওয়ান উপত্যকায় ভারত চীন সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ব্যাটল অফ গলওয়ান, পরে নাম বদলে রাখা হয় মাতৃভূমি মেভার রেস্ট ইন পিস। তবে নাম পরিবর্তনের পরেও ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন স্তরে পর্যালোচনার প্রক্রিয়া চলছে বলেই খবর। প্রথমে চলতি বছরের 17 এপ্রিল ছবিটি মুক্তির কথা ছিল, পরে সেই বদল নির্মাতাদের আশা ছিল বছরের শেষ দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, কিন্তু ইতিমধ্যেই উৎসবের মরশুমে একাধিক বড় বাজেটের ছবির মুক্তির দিন নির্ধারিত হয়েছে। ফলে নতুন করে উপযুক্ত তারিখ খুঁজে পাওয়া সহজ হবে না বলেই মনে করছে বলিপাড়ার একাংশ। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ছবির মুক্তি পিছিয়ে 2027-এও গড়াতে পারে বলে জল্পনা চলছে। আগামী আগস্ট মাস থেকে প্রলয়ের শুটিং শুরু করছেন রণবীর সিং। তবে এবার জানা গেল সেই সিনেমার শুটিং এর মাঝপথেই নাকি লম্বা বিরতি নেবেন অভিনেতা। দীপিকা পাড়ুকোন বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় মাসের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ অভিনেত্রী এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। আগামী অক্টোবর মাসে রণবীর দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে, আর স্ত্রীর মাতৃত্বের দ্বিতীয় পরিচালিত প্রলয়ের শুটিং শুরু করবেন অভিনেতা। পুজোর মরশুম পর্যন্ত সেই ছবির কাজে ব্যস্ত থাকবেন, কিন্তু এরপর প্রলয়ের কাজ কয়েক মাসের জন্য বন্ধ রাখবেন তিনি। খবর, পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার 2027 সালে জয় মেহতার জম্বি সিনেমার দ্বিতীয় শিডিউলে কাজ শুরু করবেন। অতঃপর কাজ নিয়ে শত বিতর্ক সত্ত্বেও রণবীর সিং এর কাছে যে পরিবারের প্রায়োরিটি সেটা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা খোদ। গত 5 জুলাই ঘরোয়া পরিসরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ভালোবাসার বন্ধনে বাধা পড়ে আমির খান ও গডেস প্র্যাট। একের পর এক হিন্দু নারীর সঙ্গে সংসার। আমির খানের বিরুদ্ধে প্রকট হচ্ছে জিহাদের অভিযোগ। বিহারের বিরুদ্ধে লাভ জিহাদের গুরুতর অভিযোগ এনেছেন। 8-এর দশকে রীনা দত্তর সঙ্গে প্রথম বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দ্বিতীয় দাম্পত্য। এরপর ষাটোর্ধ্ব আমির গৌরী স্প্রাইটের মধ্যেই নাকি শান্তি খুঁজে পেয়েছেন। এ ধরনের সেলিব্রিটিদের সমর্থন করা বা উচ্ছ্বসিত হওয়ার আগে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বিজেপি বিধায়ক। হিন্দু সমাজের উদ্দেশ্যে প্রশ্ন তুলে জানাতে চেয়েছেন, বারংবার হিন্দু নারীর সঙ্গে সম্পর্কে জড়ানো লাভ জিহাদের উদাহরণ হিসেবে দেখা উচিত কিনা। শিরডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন নীতেশ রানে। বারবার বিতর্কে উঠে আসছে শিল্পা সেনদের নাম। কিছুদিন আগেই খবর ছড়ায় তিনি নাকি একসময় যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন। নিজেই জানিয়েছিলেন শিল্পা। বিগ বস 11-এর সময় থেকে শিল্পার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বচসা হিনা খানের।
ফের শিল্পাকে কটাক্ষ করলেন অভিনেত্রী। দাবি করলেন তার ক্যান্সারে আক্রান্ত হওয়া নিয়েও মশকরা করেছিলেন শিল্পা। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিনা ও তার স্বামী রকি জয়সওয়াল। সেখানে তারা শিল্পার কড়া সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, হিনা যখন স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তখনও শিল্পা তাকে নিয়ে মজা করেছিলেন। যৌন হেনস্থার ভুয়ো অভিযোগ নিয়ে শিল্পার উদ্দেশ্যে হিনা খান বলেন, যদি ওই মানুষটি আত্মহত্যা করতেন তাহলে কি হতো? যৌন হেনস্থার অভিযোগ খুবই গুরুতর বিষয়। এই ভুয়ো অভিযোগের জন্যই মানুষ সত্যিকারের ভুক্তভোগীদেরও বিশ্বাস করতে চাইবে না। রকিও স্ত্রীর মন্তব্য সমর্থন করেন। এই প্রসঙ্গে কিছুটা সুর চড়িয়ে হিনার স্বামী রকি বলেন, শিল্পা সিংদের মতো মানুষ সম্মান পাওয়ার যোগ্য নন। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক। কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে সোমবার দাবি করলেন অভিযুক্তের আইনজীবী। এদিকে অভিযুক্ত ব্যক্তির যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়ে কাজ করেন সেই সংস্থা তাকে বরখাস্ত করেছে। সোমবার সন্ধে এক বিবৃতিতে তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সংস্থার আর কোনো সম্পর্ক তারা রাখবে না। আদালত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের আইনজীবী দাবি করেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার পরে অভিনেত্রী শ্রাবন্তীও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, এই ব্যক্তির সঙ্গে এই মুহূর্ত থেকে কোনোভাবেই যুক্ত থাকতে চান না। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।